আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু দুবলাগড়ি। বছরের প্রথম সপ্তাহান্তে আমি আর আমার বন্ধু চলে গিয়েছিলাম দুবলাগড়িতে। বেশ কিছু বছর যাবৎ দীঘাপুরীর সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে এই দুবলাগড়ি। আমার একদিন এই দুবলাগড়িতে কাটানোর গল্পই আজ তোমাদের বলবো। ওয়েলকাম টু ভিকিস ট্রাভেল লগ। আশা করি বছরের শুরুটা সকলের দারুণ কাটছে। গুড মর্নিং বন্ধুরা, সবার আগে জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 3রা জানুয়ারি আর আজকে আমি এখন বেরোচ্ছি হচ্ছে দুবলাগড়ির জন্য। বছরের প্রথমে একদম ট্রিপ স্টার্ট হচ্ছে আর আমি এখন রয়েছি হচ্ছে আমার বাড়িতে। অলমোস্ট লাগেজ গোছানোর ডান আর ঘড়িতে এখন বাজে 5:15, 5:30 বেরোনোর টাইম। আজকে আমি একা যাব না, আজকে আমার সাথে যাচ্ছে আমার একটা বন্ধু সৌম্য। আরও একজনের যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন আর ফোন তুলছে না। তো চলো বেরোই, বেরিয়ে বাকি কথা তোমাদের সাথে একদম মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। দুবলাগড়ি যাব, অনেকটা রাস্তা, বাকি কথা রাস্তায় সব কিছু হবে। কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি করব না করব সব তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। গুড মর্নিং ফ্রম কামালগাছি ফ্লাইওভার। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন বাড়ি থেকে বেরিয়ে কামালগাছি অনেকটাই চলে এসেছি। তো বেসিক্যালি হয়েছিল কি, বাড়ির সামনে একটা বন্ধু আসছে আজকে আমার সাথে, ওর নাম হচ্ছে সৌম্য, তোমাদের সাথে পরে আলাপ করিয়ে দিচ্ছি। ওর বাড়ির সামনে গেছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, ওর বাইকের লাগেজটা বাঁধলাম, যেহেতু ওটা ওর একদম ফার্স্ট রাইড, মানে ও এর আগে কোনোদিনও বাইরে এরকম ঘুরতে যায়নি, তো সেই হিসাবে ও যাচ্ছে। তো ওর এইসব মানে সত্যি কথা বলতে ও আর কি লাগেজ ফাগেজগুলো একটু বাঁধতে আর কি মানে সড়বড় ছিল না। তো যাই হোক আমাকে বলেছিল যে সকালবেলা আসিস সেটা একটু বেঁধে দিস, তো ওই করতে করতে একটু টাইম লেগে গেল। ওই যে সৌম্য চলে এসছে, তোর সাথে আমি পরে আলাপ করে দিচ্ছি। ও নিয়ে যাচ্ছে হচ্ছে পালসার 200 NS। তো আমি যখন আমার গাড়িটা কিনেছিলাম তখনই ওর গাড়িটাও কিনেছিল। তো হিসাব মতো দেখতে গেলে ওর গাড়ির বয়স আর আমার গাড়ির বয়স সেম, কিন্তু ও এখনও পর্যন্ত একটাও রাইড করেনি, যেহেতু তাই ফার্স্ট রাইড ওর। আশা করি এরপরে এই রাইডের পরে হয়তো আরও অনেক রাইড করবে, এটাই আশা করা যায়। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুবলাগড়িতে বাবেল অফ হ্যাপিনেস বলে একটা ক্যাম্পের সাথে কাল রাত্রিবেলা কথা হয়েছিল, সেই ক্যাম্পেই আমরা যাচ্ছি। তো দাঁড়াটা থাকে হচ্ছে গড়িয়াতে, মানে যে ওনার, তো ওনার সাথে কথা হলো, উনি বললো যে আপনারা সকালবেলা পৌঁছে যান ওখানে, আমরা যা ব্যবস্থা করার করে দেবো। আর যেহেতু সোনারপুর আমরা থাকি, মানে সোনারপুর লাগোয়া সুভাষগ্রামে থাকি, তো সেই জন্য আর কি উনি বললেন যে ভালোই হলো, বাড়ির পাশের লোক, তো আপনি চলে আসুন, আপনার ব্যবস্থা যেটা হয় আমরা করে দেবো। মা ফ্লাইওভারে এখন নতুন একটা নিয়ম স্টার্ট হয়েছে, যেটা 6টা পর্যন্ত ছিল যে বাইক অ্যালাও নাই, বাইক অ্যালাও করছে। কিন্তু আমি কদিন আগে খবরে দেখছিলাম যে মা ফ্লাইওভারে বাইক 7টা থেকে, মানে বাইক না, 2 হুইলার স্কুটি ফুটি যাই হোক, তো নাকি 7টা থেকে অ্যালাও করবে। তো দেখলাম এখন খোলা আছে, এখনও কিন্তু 7টা বাজেনি। তো চলো যাই হোক, ভালো হলো একদিকে যে এইখানে যদি নিচ থেকে যদি যেতে হতো অনেকটা দাঁড়িয়ে অনেকটা সিগন্যাল পেরিয়ে যেতে হতো। এইটা খোলা পেয়ে একদম ভালোভাবে অনায়াসে আমরা সেকেন্ড ব্রিজ ঢুকে যেতে পারবো। তো চলো, দেখতেই পাচ্ছ সকালে কলকাতার রূপ অসাধারণ লাগছে। আর বাইক নিয়ে বেরোই যখন, তখন তো মন একদম গার্ডেন হয়ে থাকে। এর থেকে খুশির অন্য কিছু হতেই পারে না। কোন রাস্তা দিয়ে যাচ্ছি জানো তোমরা, অনেকে হয়তো জানো যে দুবলাগড়ি যেতে গেলে কোন রাস্তাটা দিয়ে যেতে হয়। তো আমরা যাব হচ্ছে, আমি বলে দিই একবার, এখান থেকে যাব, ফার্স্ট হল্ট নেবো আমরা কোলাঘাট, দেন হচ্ছে আমরা খড়গপুরের দিকে চলে যাব। খড়গপুর থেকে আমরা আবার যে রাস্তাটা চলে যাচ্ছে বালাসোরে যাব। তো মানে মেন হচ্ছে দুবলাগড়ি যে বিচটা রয়েছে সেটা কিন্তু বালাসোরে। তো বালাসোর পড়ছে হচ্ছে উড়িষ্যার মধ্যে। তো এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে কোলাঘাট, দেন ওখান থেকে যাব হচ্ছে আমরা বালাসোর। তো 271 কিলোমিটার হচ্ছে টোটাল আজকে হচ্ছে আমাদের রাইডের ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের ওই ধরে নাও 5 ঘন্টা, সাড়ে পাঁচ ঘন্টা মতো টাইম লাগবে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:05 আর আমরা এখন ক্রস করছি হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা ধুলাগড়। সৌম্য আমাকে 1 মাস ধরে বলে যাচ্ছে যে কোথাও একটা বেরোবো ভাই, কোথাও একটা বেরোবো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই বেরোবো, কিন্তু কদিন বাদে যাবো, একটু দাঁড়িয়ে যাও। তো বেশ কিছুদিন আগে আমাদের প্ল্যান ঠিক হলো না, চল আমরা পুরুলিয়া যাবো। তো পুরুলিয়ার প্ল্যান ক্যান্সেল হলো, যেহেতু দেখো পুরুলিয়া গেলে একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার।
আর আমার অফিস থাকবে, তো আমি ছুটি পাবো না। আমাকে করতে গেলে কি করতে হবে, অফিসও করতে হবে, তার সাথে সাথে আমাকে ব্লগও করতে হবে, আর ঘুরতেও হবে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাতে হবে, তো সব কিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো সেই জন্য আমি ওকে বললাম যে ভাই এমন একটা জায়গায় যাব যেখানে আমি আমার কাজ শুরু হওয়ার আগে পৌঁছাতে পারবো। তো আমি যদি আজকের দিনটা কাজ শুরু হওয়ার আগে পৌঁছে যাই ওখানে, তাহলে কি হবে, আমি পৌঁছানোর পরে কাজটা স্টার্ট করে দিতে পারবো। কাজ করে এবার তারপরে ঘুরলাম এদিক ওদিক, সাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আমাকে পৌঁছাতে হবে কাজ স্টার্ট হওয়ার আগে। তো যেটা বলছিলাম, আমি সকালে বাসগুলো দেখে মারাত্মক ভয় লাগে, যে বিচ্ছিরিভাবে হর্নগুলো দিতে দিতে আসে, মনে হয় ভাই কোথায় যাচ্ছে, ভাই এরা কি করছে, এত হর্ন আর কানে লাগে বটো। আর বিশেষ করে এই দীঘার বাসগুলো এটা বেশি করে, আর আমি অন্য কোনো বাসগুলোকে দেখিনি এরকম করতে। দীঘার বাসগুলো যেন এদের বেশি চুলকোনি। এই যে রাস্তা দিয়ে দেখো যাচ্ছে কীভাবে। আর আমি কিন্তু লাস্ট ভিডিওগুলোতে না খুব একটা ভালো রেসপন্স পেলাম না। আমি জানি না, হয়তো আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা আমি বুঝতে পারছি না। তো যদি আমার সত্যি ভুল ত্রুটি থাকে, তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানাও। যদি কোথাও ভুল থাকে আমি অবশ্যই সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব। আর ভিডিওটা না, তোমরা একটু, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, এই কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা একটুখানি একটু লাইক শেয়ার করে দিও। তাহলে কী হবে বলো তো, আমিও মোটিভেশন পাবো, তাহলে আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারবো। এরপরে আমার প্ল্যান আছে পাহাড়ের দিকে যাওয়ার, মানে নর্থ বেঙ্গল যাওয়ার। তো হয়তো এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি স্টার্টিংয়ে হয়তো যাব। তো তোমরা একটুখানি ভালোবাসা দাও, আমি তাহলে মোটিভেটেড হই। হলে কী হবে, আমি তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। সকাল সকাল অ্যাক্সিডেন্ট, একটা বালির গাড়ি উল্টে পুরো পড়ে রয়েছে। হোপ ড্রাইভারটা ভালো, মানে বেঁচে গেছে, সেফ আছে। দেখো আমরা কিন্তু আবার চলে এসেছি কোলাঘাট ব্রিজে। এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আর আগের দিনকার যখন ঝাড়গ্রাম যাচ্ছিলাম তখনও সেম ছিল। আগের দিনকার এর থেকে আজকে কুয়াশাটা আরও বেশি রয়েছে, একদম জলের উপরেও দেখা যাচ্ছে এখন কুয়াশা। আর যাই হোক, একটু রোদ উঠেছে, আর যে ঠান্ডাটা লাগছিল ঠান্ডাটা লাগাটা একটু কমেছে। গায়ে রোদটা পড়ছে, মানে গায়ে বুঝতে পারছি না, তাও ঠান্ডাটা একটু কম লাগছে। তো এই যে নিচে যে লেনটা যাচ্ছে, এই লেনটা যাচ্ছে পাঁশকুড়ার দিকে। আর ঠান্ডা আছে, বিভৎস ঠান্ডা লাগছে এখনও। রোদটা উঠেছে, ভেবেছিলাম যে ঠান্ডাটা আস্তে আস্তে কমবে, সে থামার নামই নেই। তো যাই হোক, আপাতত এইভাবেই চলছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশায় পুরো এমনি ঢেকে রয়েছে। 9টা হিসাবে দেখতেই পাচ্ছ কুয়াশা যেরকমভাবে রাস্তায় রয়েছে। আর আমাদের রাইড কিন্তু একদম জমে উঠেছে, ভরপুর মজা করতে করতে যাচ্ছি। আর সৌমুকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে ভাই তোর এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, বল কেমন লাগছে তোর। ও একটাই কথা বললো, বলছে ভাই, মানে কোলাঘাট পর্যন্ত এসে ওর বক্তব্য রাখো যে ভাই এরপর থেকে যখনই আমি ছুটি পাবো 3 দিনের জন্য, তো সেট করে না আমি আর তুই কোথাও বেরিয়ে যাবো। তো এখনও ও কোলাঘাট এসে এই কথা বলছে। এর উপরে যখন জায়গায় ঘুরবে ভাই ছেলে বাইক নিয়ে, তখন কেমন লাগবে ওরা। এই রাস্তাটা ভরপুর চওড়া, মানে এটা বলতে গেলে এটা 5 লেন হাইওয়ে হবে, তার থেকেও হয়তো বড় হতে পারে। এত বড়, মানে দেখে মনে হচ্ছিল যেন রানওয়ের মতো লাগছে। নইলে বাই চান্স যদি কোনো প্লেন এখানে ল্যান্ড করানোর দরকার হয়, এখানে ইজিলি ল্যান্ড করে যেতে পারবে। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিকে ঢুকলে কিন্তু দীঘার দিকে চলে যায়। আর স্ট্রেট আমি এখন যাচ্ছি হচ্ছে বালাসোরের দিকে। এই যে এই রাস্তাটা দেখো নিচের দিকে চলে গেছে, এখান থেকে বাঁদিক গেলেই, এই যে বাঁদিক গেলেই কিন্তু দীঘা। তো ওই বাঁদিকে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, আপাতত ঢুকি, কারণ একদম তেল নেই, তেল ভরাতে হবে। আর এখানে দেখো সব উড়িয়া ভাষায় লেখা রয়েছে, একদম প্রপার উড়িষ্যা কিন্তু এটা। বাইক কোন দিকে যাবো দাদা, কোন দিকে? ওই দিকে বাইক আছে। আমাদের কলকাতায় পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা, আর এখানে হচ্ছে 101 টাকা। এটা হচ্ছে বিজেপি রুল করা স্টেট, তো সেই জন্য পেট্রোলের দামটা একটু কম আছে। চলো তেলটা ভরে নিই,
ফুল ট্যাঙ্ক করো, ফুল ট্যাঙ্ক। তো তেল ভরা কমপ্লিট। এখন আমরা জলেশ্বর একটা পাম্প থেকে তেলটা ভরলাম। 101 টাকা করে লিটার ছিল, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি একেবারে। আমার ওই টোটাল বিল হলো 1105 টাকা। তো যাই হোক, আপাতত আর কোনো টেনশন নেই, এবার গাড়ি ভাগাবো। কারণ এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে টোটাল আমাদের বাবেল অফ লাক্সারি যে ক্যাম্পটা রয়েছে সেখানে যেতে। তো আমরা রূপসা বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। রূপসা থেকে সোজা এখনও 2.3 কিলোমিটার স্ট্রেট যেতে হবে, তারপরে বাঁদিকে ঢুকে যেতে হবে। একটা ব্রিজ পড়বে, ব্রিজ থেকে আগে মানে বাঁদিকে ঢুকে যেতে হবে, ব্রিজে ওঠা যাবে না। তো সেই হিসাব মতো এখন যাব। এই যে রাস্তাটা গেছে এখান থেকে আমাদের বাঁদিকে ঢুকে যেতে হবে, হলদিপদ থেকে বাঁদিকে চলে যাব, দেখাচ্ছে তাই রাস্তা। এই রাস্তাটাই কিন্তু একমাত্র গেছে হচ্ছে বালাসোরের দিকে। তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। এই হলদিপদর যে বোর্ডটা ছিল তোমরা ভালো করে দেখে নিয়েছো আশা করি। এখান থেকে বাদিক গেলেই হচ্ছে আমাদের বাগদা বিচ। দেখো এই যে সি সাফারি বিচ ক্যাম্প, 2-3টে বোর্ড কিন্তু অলরেডি এখানে লাগানো রয়েছে, আর ছোটোখাটো ঠেলাও লাগানো রয়েছে খাবার টাবারের। চলো দেখি, টাইম লাগবে এখনও দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে। তো মোটামুটি চলে এসেছি, আর দেখাচ্ছে 4 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। এই সব ভেড়িগুলো রয়েছে এখানে, সব মনে হচ্ছে মাছ চাষ হয়, সব মাছ চাষ হয়। পুরো একদম আমাদের তাজপুরের ফিল দিচ্ছে, কারণ তাজপুরের যে সেম গন্ধটা বার হয় সেই সেম গন্ধটা বার হচ্ছে। রাস্তার ধারে যেরকম গাছ থাকে, মানে নিচু জমির সাইডে, রাস্তাটা উঁচু এবং সাইডে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পুরো একদম সেম টু সেম, পুরো মিল পাচ্ছি একদম যাকে বলে। তো চলো, চলেই এসছি, আর বেশিটা দূর বাকি নেই। তো গিয়ে তারপর তোমাদের সাথে একদম বাকি কথা হচ্ছে। আমরা গ্যালাক্সি বিচ ক্যাম্পের দিকে চলে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের রিসর্টে যাওয়ার ঢোকার রাস্তা। বেশ ভালো করে সাজানো আছে কিন্তু, কি বলিস? আর সামনে কিন্তু সুইচ স্ট্যান্ড রয়েছে। আগে দেখে নি, দাঁড়াও গাড়িটা কোথায় পার্ক করব। মনে হচ্ছে ডান দিকে গাড়ি পার্ক, এখানেই তো বোধ হয় নাকি গাড়ি। ওহ, দারুণ দেখতে ভাই ক্যাম্পটা। এই চলে এসছে হচ্ছে আমাদের ডাব ওয়েলকাম ড্রিঙ্কস। ডাবটা খাই, তারপরে গিয়ে এখন আমাদের 10 মিনিট টাইম চাইলো। 10 মিনিট ওরা রুমটা রেডি করবে। রুমটা রেডি হলে তারপর রুমের ভেতরে ঢুকছি, রুমের ভেতরে সব দেখিয়ে দেবো তোমাদেরকে। জিজ্ঞেস করলাম যে খাবার দাবার কী হয়েছে, তো বললো ভেটকি মাছ আছে, ভেটকি থালি আছে, আর আলাকাটেও সিস্টেম রয়েছে, যেটা আমাদের লাগবে যদি আমি ওদেরকে বলি তাহলে ওরা সেটা ব্যবস্থা করে দেবে। তো আগে হচ্ছে আমরা ফ্রেশ হবো একটু, যাই। আমরা সুইচ স্ট্যান্ড নিয়েছি একটা, তো দুজন থাকবো, 1800 টাকা করে পড়েছে। তো আপাতত তোমাদেরকে বললাম এটা, বাকি যেটা হবে তোমাদেরকে সব ডিটেলসে বলে দেবো। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের রুম পেয়ে গেছি। তো বেসিক্যালি রুমের ক্লিনিং চলছিল, তো আমরা একটা সুইচ স্ট্যান্ড নিয়েছি যেটা বললাম। এই হচ্ছে আমাদের সুইচ স্ট্যান্ড, 11 নম্বর রুম। আর পাশে আরেকটা টেন্ট রয়েছে, আর চারপাশে দেখতে পাচ্ছ এই সামনে একটা কটেজ রয়েছে। আর সুইচ স্ট্যান্ডই ভর্তি বেশি। আর ওই দিকে সোজা ওই দিকটায় রয়েছে হচ্ছে রুম টেন্টগুলো। চলো ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা, একটা বেড রয়েছে, এসি আছে, ফ্যান চলছে, আর এইরকম কিছুটা রুম। এদিকে তোমরা প্লিজ ইগনোর করো, কারণ আমাদের লাগেজগুলো সব রয়েছে এখানে, রাখলাম জাস্ট। আর এখনও বাথরুম ক্লিন হয়নি, বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কামোড রয়েছে, এটা বেসিন রয়েছে,
শাওয়ার রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রবও দিয়েছে যেখানে বেসিক্যালি আমরা আমাদের লাগেজটা রাখতে পারবো। তো আপাতত যেহেতু ঢুকলাম ওখানে সামনেটা পড়ে রয়েছে, এবার হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাগেজগুলো ওয়ার্ড্রবে ঢোকাবো, ঢুকে খেতে যাবো। খেতে গিয়ে একদম খাওয়া টাওয়া কমপ্লিট করে সোজা চলে যাবো হচ্ছে একদম বিচের দিকে। আর রেস্ট নেওয়ার কথা এখন ভাববো না। তো যাই হোক চলো, আর আমাদের যে টেবিল ছিল টেবিলটাও দিয়ে দিলে, টেবিলটা ঘরের মধ্যে থাকবে। এটা বাইরে থাকবে না ভেতরে থাকবে? এখানে ভিতরে, তাই তো? আর সন্ধ্যেবেলা চাইলে আমরা বাইরে বার করে ওখানে বসতে পারি তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো স্নান ধান কমপ্লিট করলাম জাস্ট, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে চিরুনি আনতে ভুলে গেছি। আমাদের দুজনের মধ্যে কেউ চিরুনি নিয়ে আসেনি। তো চুলের অবস্থা খুব খারাপ, উস্কো খুস্কো হয়ে রয়েছে, হাত দিয়ে যতটা পেরেছি করেছি। এবার এখন যাচ্ছি হচ্ছে খেতে। খাবারটা চলো দেখি খাবারে কি আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শুনলাম তখন যখন ফার্স্ট আসলাম বললো ভেটকি মাছ হয়েছে, তো আজকের মিলে আছে ভেটকি। তো চলো যাই। প্রচুর লোক, যারা সবাই এসছে তারা এখন সবাই খেতে বসে গেছে অলরেডি। তো আমরাও যাচ্ছি খেতে। তো চলো কি খাবার দিয়েছে তোমাদের দেখিয়ে দিই একবার চট করে। সোমা খুব খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে ভাই, আর পাচ্ছি না। কী কী দিয়েছে তুই বল। ফার্স্টে দিয়েছে ভাত, তারপর আলু ভাজা, পেঁয়াজ, শশা, এদিকে ভেটকি মাছের একটা তরকারি, ডাল, আর তার সাথে এখানে পটল আর কুমড়োর একটা ছেঁচড়া টাইপের না তরকারি। এটা পটল আলু লাগছে, যাই হোক পটল আলু যাই হোক। তো চলো যাই হোক, খাবার দিয়ে দিয়েছে আমাদের, খাওয়াটা শুরু করি। আর আরেকটা চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করলাম, তো ওটা টাইম লাগবে দিতে। তো ততক্ষণ এটা খাই, খেয়ে তোমাদেরকে বলছি কি খাবারের টেস্ট বেস্টগুলো কেমন। ভাই আর সহ্য হচ্ছে না, খেয়ে নি তাড়াতাড়ি। ঠিক আছে, ওরা সহ্য হচ্ছে না, বিশাল খিদে পেয়েছে, আমারও পেয়েছে, চলো খেয়ে নিই সব করে। খাবারগুলোর কিন্তু যথেষ্ট ভালো টেস্ট রয়েছে প্রতিটা খাবার। এখনও পর্যন্ত পটলটা খেলাম, আলু পটলটা, ভাত ডাল ফালগুলো খেলাম, দারুণ লাগলো। এরপরে এখনও ভেটকি মাছটা খাইনি, ভেটকি মাছটা খাই, আশা করছি রান্নাবান্নার যে টেস্ট দেখলাম নিঃসন্দেহে ভালো হবে। তো চলো খাবারটা খেয়ে কমপ্লিট করি, এরপরে চিংড়ি মাছটা আসছে, খেয়ে নিই। আর সময় একটু ভাতও চাইলো, ওর ভাত লাগবে, আমি একটু ভাত নেবো, কারণ এইটুকুনি ভাতে হবে না, সকালবেলা কিছু খাইনি খাবারটা। তো চলো খাবারটা শেষ করি ঝপঝপ করে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, কি মনে হয় খাবার দাবার কেমন? অসাধারণ ভাই। প্রতিটা এখানে এলে চেষ্টা করবে এখানে আসার, দারুণ খাবার দাবার, যেমন সুস্বাদু সেরকম কোয়ান্টিটি, খুব সুন্দর খেতে। মানে যতবার ভাত চাইলাম ততবার ভাত দিল, ডালের রিপিট আছে, মানে কোনো লিমিট নেই। তরকারিটা যেটা পটলের তরকারি ছিল খুব সুন্দর খেতে। আর তাছাড়া চাটনি যেটা দিল এলো চালতার চাটনি, দারুণ খেতে। মানে এখানে এসে চালতার চাটনিটা, মানে আমরা যেটা ওখানে আচার বলি ওরা ওখানে এটা চাটনি বলছে, এত সুন্দর খেতে চাটনিটা, মানে অভূতপূর্ব। আর হচ্ছে প্রতিটা খাবার, ভেটকি মাছ থেকে শুরু করে আমরা যে চিংড়ি মাছটা নিলাম মালাইকারিটা, খুব সুন্দর খেতে। সত্যি কথা বলতে এইখানে আসার মেন অ্যাট্রাকশান কিন্তু এই সুইট স্ট্যান্ডগুলো আর এখানে খাওয়া দাওয়া। তাছাড়া কিন্তু সমুদ্রটা আলাদা, ওদিকে যেতে হবে। কিন্তু এইখানে যে আমি এই এতগুলো যে এখানে রিসর্ট তৈরি হয়েছে, আমি এখানে কেন আসবো, বা এই রিসর্টগুলো এসে এখানে আমি বেনিফিটটা কী পাবো? এখানে কিন্তু খাবারগুলো অতীব সুন্দর, মানে এত সুন্দর খেতে বলে সত্যি বলার বাইরে। মানে আমি একটুও বাড়িয়ে বলছি না, যদি তোমরা কখনো এই ক্যাম্পে ভিজিট করো বাবেলস অফ লাক্সারিতে, তো আমি তোমাকে বলবো তুমি আর কিছু তে স্যাটিসফ্যাকশন, মানে তোমার আর কিছুতে স্যাটিসফ্যাকশান আসুক বা না আসুক, খাবারে তোমার স্যাটিসফ্যাকশান আসবে, এত সুন্দর খাবারগুলো এখানে। তো চলো গিয়ে একটু ঘরে রেস্ট করে তারপরে একটু কাজও আছে, অফিসে কাজগুলো করব কমপ্লিট করে, তারপরে হচ্ছে একটু বিচের দিকে যাব। তো আপাতত এখন একটু গিয়ে রেস্ট নিই। তো চলো তোমাদের সাথে আবার বিচে যখন বেরোচ্ছি তখন তোমাদের সাথে আবার কথা বলছি। ঘড়িতে বাজে এখন 4:30, একটু জিরানোর পরে বেরোলাম। মোটামুটি সূর্যের যে তাপ এখন অতটা নেই, কারণ 4:30 বাজে, ওই যে সূর্য ওদিকে যাচ্ছে, অস্ত যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পের পরিবেশ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেইখানে যেখানে আমরা সানসেটটা পুরো দেখতে চলেছি। এই জায়গাটা বেশ বসার জায়গা মতো করা রয়েছে, দোলনা ফোলনা রয়েছে, এই যে দোলনাগুলো দেখো এখানে রয়েছে, বা এখানে রাত্রিবেলা বারবিকিউটা এই জায়গাটা হয়, এটাও একবার দেখে নাও। আমি রাত্রিবেলা এসে দেখাবো যখন বারবিকিউ হবে।
এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা। আর এই যে অ্যাডভেঞ্চার টেন্টগুলো রয়েছে না, এই অ্যাডভেঞ্চার টেন্টগুলো সব এখানে রয়েছে পরপর পরপর পরপর। পিছনে জায়গাটা অনেকটা রয়েছে এখানে অ্যাক্টিভিটিগুলো। এই জায়গাটা মেনলি, এই জায়গাটা হচ্ছে মেনলি বসার জন্য, চিল করার জন্য। আর এই দিকটা রয়েছে হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্টগুলো। বললো সোজা যেতে হবে, তো গেট দিয়ে এখন আমরা ঢুকছি। চলো ভেতর দিকটা যাই, মনে হচ্ছে সোজা যেতে হবে রাস্তা একদম। একবার ঝাউবনটা দেখো, ক্যামেরাটা ঘোরাই কেমন লাগছে। এই হচ্ছে ঝাউবন, ঘন ঝাউবন, কি সুন্দর লাগছে। অসাধারণ লাগছে। ফার্স্ট টাইম এরকম ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর হচ্ছে পাখি ডাকছে, পাখিরা সব বাড়ি ফিরছে আর কিচকিচ কিচকিচ করে ডাকছে। একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটা একদম ভোরবেলার দিকে পাওয়া যায় আর একদম এই সন্ধ্যেবেলার দিকে। চলো এগোই, দেখা যাক। চলে এসছি, এই জায়গাটা একটু বালি রয়েছে আর সুন্দর করে একটা গেট করা রয়েছে। কিছু লোকজন বসে ওখানে পিকনিক করছে নিজেদের মতো। আর সমুদ্র অনেক দূরে চলে গেছে। আমাদেরকে দুপুরবেলা বলছিল খেতে বসার সময় যে যাও ঘুরে আসো, কিন্তু আমরা তখন যাইনি, কারণ সবে আসলাম, এসে একটু রেস্ট ফ্রেস্ট নিলাম। আর এখন সেই কোন মাথায় জল চলে গেছে। দেখাতে পারবো না তোমাদের, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। সূর্যি মামা প্রস্তুতি নিচ্ছিল অস্ত্র যাবেন বলে। আর এই দৃশ্য উপভোগ করার জন্য যেন এক কাপ চায়ের তখন খুবই প্রয়োজন ছিল। তো এই কাকিমার সাথে দেখা হলো, কাকিমা এখানে চা বিক্রি করছে। তো আমরা এখানে চা খুঁজছিলাম, তো কাকিমা দাও চা দাও খাই। হ্যাঁ, চা কত করে কাকিমা? 10 করে। 10 করে। আর তুমি কি এখানে মানে যতক্ষণ লোক থাকে ততক্ষণ সাইকেল নিয়ে তুমি ঘোরো এখানে? সকালে 7টার দিকে আসি, আচ্ছা, আর সন্ধ্যায় 4টার দিকে আসি। আচ্ছা, আজ লোকজন সেখানে ছিল না, আজকে লোকজন একটু কম। ফিস্ট হয়েছে, আমার সেখানে লোক বেশি। ও মানে তোমার ওই বাগদার ওদিকটাতে? বাগদা নেই, দুবলাগড়ি। দুবলাগড়ি, এটা দুবলাগড়ি তো? এটাই তো দুবলাগড়ি, আমার সেখানে হলো দুবলাগড়ি 1। ঠিক আছে, তাহলে কাকিমাকে টাকা দিতে হবে। দেখ অনলাইন কর। কাকিমার চাটা খাই, নম্বরে চাটা খাই। এই টাইমে চাটা খুব দরকার ছিল, চাটা পেলাম। চাটা ভালো হয়েছে, ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে। আমার বাংলাই তো। তুমি বাংলার লোক? আমার ঘর কাঁথি পিছাবন। কাঁথি পিছাবন, ওদের পূর্ব মেদিনীপুর। নাম্বার বলো। 7381। ওখানে কি ওই গাড়ি ফাড়ি এই বিচে বাইক নিয়ে আসা যায় না? 430981। আর দেখো এই জায়গাগুলো, এখন বুঝতেই পারছো যে কীরকম অন্ধকার হয়ে গেছে। আর এখানে জল ছিল, এখন ভাটা চলছে তো তাই জন্য অনেকটা দূরে রয়েছে জল। হালকা হালকা জল রয়েছে এরকম জায়গায়। আর আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও, তখন দেখালাম। যদি কাঁকড়া বেরোয় তাহলে দেখাতে পারবো, কিন্তু এখন মনে হয় না যে কাঁকড়া বেরোবে। এই যে এই জায়গাগুলো, এগুলো কিন্তু সব কাঁকড়ার গর্ত। এই মাটি বার করে রেখেছে। তোমাদের কাঁকড়া দেখাতে পারছি না, কালকে সকালে এসে যদি কাঁকড়া দেখতে পাই অতি অবশ্যই দেখাবো। আর এটা দারুণ লাগবে দেখতে। চলো আপাতত যাই আমাদের ক্যাম্পের দিকে। এরপরে আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, আমাদের বারবিকিউ হবে, তো তোমাদেরকে দেখাবো কীরকমভাবে কী বারবিকিউ হচ্ছে। আমাদের টাইম বলেছে 7টার সময়, তো এখন 6টা এখনও বাজেনি, তো বেশ কিছুটা সময় হাতে রয়েছে। তো সেই জন্য এখনও এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এরপরে যাবো, গিয়ে তোমাদেরকে বারবিকিউটা দেখাবো। ভাই কেমন লাগছে তুই বল? অসাধারণ, অসাধারণ, ভালো লাগছে? দারুণ। শুধু মিস করছি আমরা যে সমুদ্রটা, জলটা যদি এখানে থাকতো, সমুদ্রের জলটা অ্যাটলিস্ট যদি এরকম জায়গায় থাকতো জলটা, তাও ভালো লাগতো। কিন্তু কি করা যাবে, আর নেই। কাল সকালবেলা আসবো, কাল সকালে এসে দেখবো, দেখা যায় যদি। এটাই তো, চলো যাই আমরা আমাদের ক্যাম্পের দিকে এখন এগোবো। এখানে অলরেডি সন্ধ্যে নেমে গেছে, আর ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে। আর
আমরা ক্যাম্পের দিকে এগোই, কারণ অলরেডি লোকজন এখান থেকে ব্যাক করা স্টার্ট করেছে। দেখো তো তোমরা, আলো দিয়ে কতই না সুন্দর সাজিয়েছে আমাদের ক্যাম্পটা, কত বাহারি লাইট। এই যে আমাদের ডাইনিং স্পেস, কি সুন্দর লাগছে বলো তো আলো দিয়ে সাজিয়েছে বলে। সাথে আবার সেলফি পয়েন্টটাও কিন্তু রয়েছে এখানে। আর কতই সুন্দর লাগছে এই দোলনা জায়গাটা, পিছন দিকটায় কিন্তু বারবিকিউও হয়। তো বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে। আমার ভাগ্য খুবই খারাপ, কারণ আমি কাজ করছিলাম আর কাজ ফেলে আসাটা আমার পক্ষে পসিবল ছিল না। আর সৌম্য একটু বেরিয়েছিল, জ্যাকেটের চেনটা কেটে গেছিলো, তালা মেরে দিয়ে বেরিয়ে গেছিলো, তো আমি আর বেরোতে পারিনি। তো এখন এই চিকেনগুলো নিতে এসেছি, দেখি খাই, টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন খেতে। আশা করি এদের যা খাবার এখানে ভালোই হবে। দাদা আমরা ওখানে বসে, তুমি একটু দিয়ে দাও না বারবিকিউটা। হ্যাঁ দাও, আমাকে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। মানে রুম নম্বর 11 নম্বর রুম। আজ রাত্রিবেলা কি রুটি আর চিকেন, তাই তো? এসে চলে এসছে হচ্ছে আমাদের বারবিকিউ। দারুণ লাগছে দেখতে। অ্যাম্বিয়েন্সটা শুধু একবার দেখো, কি দারুণ লাগছে জায়গাটা না। লাইটগুলো জ্বালার পরে পুরো জায়গাটার একদম মানে গেট আপ খুলে গেছে, এত সুন্দর লাগছে। বিশেষ করে ডাইনিং স্পেসটা এত সুন্দর। ঠিক আছে চলো, গান চলছে, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। বন্ধুরা গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন ওই ধরো 8টা মতো বাজে। ঘুম থেকে উঠলাম একটু আগে। সকালবেলার পরিবেশটা অসাধারণ। আমি সত্যি বলতে আমি চেষ্টা করেছিলাম ভোরবেলা ওঠার, তো যখন উঠেছি তখন বাজে 4টে, 4:30 বাজে। ভেবেছিলাম যাবো এবারে, তো তখন আমাদের গেট খোলেনি এখানে, 5টার সময় গেট খুলতো। আমি ঘরে এসে একটু শুয়েছিলাম, ওই যে শুয়ে পড়েছি, তারপর আর উঠতে পারিনি। এখন ঘুম ভেঙেছে আর এই টেন্টের বাইরে যাচ্ছি আবার সমুদ্রের দিকে। তো দেখি যদি জল পাই, কারণ আবার মনে হচ্ছে জল পাবো না। কারণ ওই দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বলছে যে এখন জল পাওয়ার চান্সটা কম, একটু ওয়েট করতে হবে, তারপরে পাবে। আর একটু চা নিলাম গরম গরম, চাটা খেয়ে বেশ ভালো লাগছে। আর হয়তো ঘন্টাখানিক থাকবো এখানে, তারপরে বেরিয়ে যাব। আর ভেবেছিলাম হয়তো দীঘার দিকে যাবো, একদিন দীঘাতে স্টে করবো। তারপর চিন্তা করলাম যে না, দীঘাতে বহুবার গেছি, আর দীঘাতে এখন যাওয়ার আর কোনো মানে হয় না। তো আজকে এখান দিয়ে এখন বেরিয়ে যাবো একটু বাদে, কারণ কাজবাজও আছে অনেকগুলো। তো চলো বিচের দিকে যাই। আর একদম সামনেটা দেখো, আলোটা পড়েছে, এই জায়গাটা কত সুন্দর লাগছে। সূর্য উঁকি মারছে, সূর্য মামা উঁকি মারছে মাঝে মধ্যে, আলোটা এসে মুখে পড়ছে, দারুণ লাগছে। এই দেখো, দেখো এখন রাস্তাটা কত সুন্দর লাগছে। কারণ কালকে আমরা যে টাইমে গেছিলাম লাইটটা পড়ে গেছিলো, আর এখন একদম সকালবেলা এই টাইমে লাইটটা দারুণ আসছে। অসাধারণ লাগছে সকালবেলা এই টাইমে এসে দাঁড়িয়ে এখানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে, অদ্ভুত একটা অনুভূতি লাগছে মানে। আর তাও আবার সৌম্য এখনও ঘুমাচ্ছে, সৌম্য ওঠেনি, আমি একা আসলাম উঠে। ভাবলাম যে যাই, মিস করব না, কারণ এই জিনিসটাই দেখার। আর আরও একটা জিনিসের ইচ্ছা ছিল লাল কাঁকড়া দেখার, কিন্তু এখনও পর্যন্ত লাল কাঁকড়ার দেখা দেখতে পাইনি। হয়তো সেদিক থেকে হয়তো লাকটা খারাপ, ঠিক আছে কোনো ব্যাপার না। এবার জলটা আস্তে আস্তে ওপর দিকে আসছে, বাড়ছে, এই দেখো।
এতক্ষণ আমি একা ছিলাম, সৌম্য আর পারলো না, সৌম্য এখানে চলে এসছে, বলছে না চ, আমিও ফোন করেছিল এক্ষুনি, বলছে ভাই এখানে জল কেমন আছে, আমি বললাম যে আয় চলে আয় এখানে। সৌম্য এসছে। কি রে ঘুমে গেছে? কাকেটি দিতে বললাম তো। ঠিক আছে কোনো ব্যাপার না, চল যাওয়ার সময় খেয়ে নেবো। জলটা আস্তে আস্তে বাড়ছে, আর ঢেউ বাড়ছে, বুঝতে পারছিস তো? আরে শীতকালে এমনি ঢেউ কম থাকে, একটু একটু বিচ বরাবর হাঁটবো এই জলে পা দিতে দিতে, তাহলেই তো আসল মজাটা লাগবে। শুধু জুতোটা রাখা আছে, জুতোটা না এখান থেকে কোথাও হারিয়ে গেলেই হলো, মানে জলে না টেনে নিয়ে চলে গেলেই হলো। দারুণ লাগছে, আমি জাস্ট ফিল করছি জিনিসটা, পায়ে জলটা লাগছে। আর দেখো শুধু একবার, সমুদ্রকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো ঝাউবনগুলো একবার দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সুবিস্তৃত ঝাউবনগুলো, এগুলো কালকে সন্ধ্যেবেলা হয়তো ভালো করে আসছিল না অতটা, আবার কোনো এক সময় হবে আসা ঠিক। আজকে আপাতত যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হবে এখান থেকে। চলো, আর আমি যখন এসেছিলাম তখন বেশ কিছুটা পিছনে ছিল সমুদ্র, এখন অনেকটা এগিয়ে এসছে। তো চলো যাই এবারে ক্যাম্পের দিকে গিয়ে টিফিনটা করি, টিফিনটা করে আমাদেরকে বেরোতে হবে। এরপর হাঁটা লাগালাম ক্যাম্পের দিকে। লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর বাড়তি পাওনা ছিল পান্তুয়া, এই দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। আর আপনি একটু বলুন, যেখানে যদি এখানে আসতে হয় লোকে কি করে আসবে? আমাদের এখানে কলকাতা থেকে আসতে হলে হলদিবাদা স্টেশন বা বালাসর স্টেশন হয়ে আসতে পারেন। আমাদের এখানে অটো, টোটো কিংবা 4 চাকা সবই ব্যবস্থা করে দেওয়া হয়। এমনি সাইট সিং করার জন্য যদি কেউ বলে স্যার তাহলে এখানে গাড়ি আছে, 4 চাকা আছে, অটো আছে। আচ্ছা, যদি ধরুন এই যে আমাদের টেন্টের যে রেটগুলো রয়েছে সেগুলো কি ফ্ল্যাকচুয়েট করে না মোটামুটি একরকমই এটা ভাড়া থাকে? মোটামুটি একরকমই ভাড়া থাকে। কিরকম থাকে অ্যাডভেঞ্চার টেন্টগুলো? কিরকম ভাড়া আমাদের রয়েছে? যেগুলো রাজস্থানি কটেজ আছে নর্মালে 2000 টাকা, প্রিমিয়ামে 2200 টাকা। আচ্ছা। আর কটেজগুলো হচ্ছে নর্মালে 2200 আর প্রিমিয়াম নিলে আপনার 2500 টাকা করে। আচ্ছা, আর মোটামুটি যদি আপনাকে একটু নাম্বার দিয়ে কোনো নাম্বারে কল করা যায়, সেই নাম্বারটা আপনি একটু বলে দিন, যে এই নাম্বারে কল করলে আপনাদের বুকিংটা হয়ে যাবে। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9339815846। ঠিক আছে। আর আপনার নামটা কি দাদা? আমার নাম রাজীব ভুঁইয়া। তো চলো, আর এই ব্লগটা বেশি লেন্দি করবো না, এখন ঘরে আসলাম সবে, লাগেজ গোছানো কমপ্লিট, রাইডিং জ্যাকেটটা বার করে রেখেছি, গায়ে গলাবো, এখান দিয়ে বেরিয়ে যাব। তো তোমাদের বলেই দিই, যাবো হচ্ছে এখান থেকে দীঘার দিকে। আজকে দীঘাতে স্টে করব, কাল সকালবেলা দীঘা থেকে বাড়ির দিকে ব্যাক করব। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর এই ক্যাম্পটা তোমাদের কেমন লাগলো। দেখো সত্যি কথা বলতে এটা কোনো পেড প্রমোশন না, আমি আর সেই জায়গায় আমি নেই যে পেড প্রমোশন করব, কেউ আমাকে ডেকে পেড প্রমোশন করাবে। ভগবান যদি চায় একদিন অবশ্যই হবে। তো তাও আমি বলবো যে এদের হসপিটালিটি দারুণ, মানে ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু মানে একদম টপ নচ যাকে বলে। তো যদি কোনো সময় তোমরা এই দুবলাগড়ি আসার প্ল্যানিং করো তবে অবশ্যই এখানে একবার আসতে পারো। এখানে পরিবেশ খুব ভালো লাগবে তোমাদের, খাওয়া দাওয়া তো এদের এখানকার মানে একদম দারুণই। তো সময় থাকতে যদি মনে করো যে উইকেন্ডে একদিন কি দুদিন টাইম আছে, সমুদ্রের দিকে যেতে ইচ্ছা করছে, তো অনায়াসে চলে আসতে পারো। খুব ভালো পরিবেশ এখানকার। আর এটা অবশ্যই জানিও যে আমার প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো, মানে অল ওভার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিতে পারলে তো খুবই খুশি হব। ঠিক আছে, আর যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে আমারও একটু ভালো লাগবে, আমি একটু মোটিভেটেড হব, তাহলে আমি আরও ফ্রিকোয়েন্ট কোথাও তাহলে আমি আরও ফ্রিকোয়েন্ট ঘুরতে যেতে পারবো, ঘুরে তোমাদেরকে আরও ভালো ভালো জায়গার ভ্লগ দেবো, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, এখন এখান থেকে বেরোবো। তোমরা এইটুকুনি বলার যে তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর শীঘ্রই দেখা হচ্ছে আবার এই দীঘার এপিসোড নিয়ে। চলো টাটা।